सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। আজকের এই ভিডিওটা একটু তড়িঘড়ি করেই বানাচ্ছি, কারণ গতকাল রাতে আমি একটা আউটস্টেশন যাত্রা ট্যুর থেকে ফিরেছি এবং কালকে 25শে জুন শুরু হচ্ছে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি। সাধারণত আমরা আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি বলেই এই সময়টাকে জানি, কিন্তু এই সময়টার আরেকটা বিশেষ মাহাত্ম্য, তাৎপর্য আর গুরুত্ব আছে বলেই এই ভিডিওটা আমি তড়িঘড়ি করে বানাচ্ছি। এই 25শে জুন থেকে 3রা জুলাই এই যে আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি, এটাকে শ্রীবিদ্যা পরম্পরা, শ্রীবিদ্যা ট্র্যাডিশনে বারাহি নবরাত্রি বলা হয়। এবং এই সময় বারাহি দেবী হচ্ছে কমান্ডার ইন চিফ, উনি প্রধান সেনাপতি মা ললিতা ত্রিপুর সুন্দরীর। এবং বিশেষ করে রাহুজনিত যে সমস্যা এবং সব রকম রাহু রিলেটেড, এবং আমরা জানি রাহু এখন কুম্ভ রাশিতে সক্ষেত্রে অবস্থান করে আছে। রাহুর এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু বৃহস্পতির একটা কানেকশন হয়ে আছে, রাহুর নক্ষত্রের সঙ্গে বৃহস্পতির একটা যোগসূত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী যে কয়েকটা বছর, সেই সময়টা কিন্তু রাহু দ্বারাই আমরা পরিচালিত হব। এই সমস্ত এই যে আপনাদের সঙ্গে এই যে আলাপচারিতা হচ্ছে, এই ইন্টারনেট, স্ক্রিন, সমস্ত কিছু মানুষের 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা এই যে স্ক্রিনের সঙ্গে সম্পর্ক, এই যে পর্দার সঙ্গে সম্পর্ক, এটাই তো রাহু। তো সব রকম এই যে রাহুর যে প্রকোপ, রাহুর শুভত্বকে অর্জন এবং অশুভত্বকে বর্জন, তার জন্য বারাহি দেবীর উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারাহি দেবীকে পাওয়াটা হচ্ছে দুর্গম, কারণ বারাহি দেবীর মন্দির আপনি খুঁজেও পাবেন না। অত্যন্ত প্রবল গুরুকৃপা, ইষ্টকৃপা, স্বয়ং দেবীর কৃপায় এই 2025-এ এই নিয়ে দুবার আমি বারাহি দেবীর মন্দিরে পৌঁছলাম। আমি নিজে জানতামও না যে কতটা গুরুত্ব কী। গুরুত্বটা জানবার পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এমন একটা মন্দিরে আমি, এমন একটা ক্ষেত্র, মন্দিরও বলবো না, এমন একটা ক্ষেত্রতে আমি পৌঁছেছিলাম যেখানে মা প্রত্যঙ্গিরা, আপনাদের বলেছি কতটা গুরুত্বপূর্ণ, মা প্রত্যঙ্গিরা, দেবী বারাহি দেবী এবং কাল ভৈরব, এই দেবতাদের, দেবদেবীদের সেখানে উপাসনা হয়, নিত্য উপাসনা। এবং প্রতি পঞ্চমী তিথিতে বারাহি পঞ্চমী অভিষেক হয়, পুজো হয়, এবং অষ্টমী তিথিতে কাল ভৈরবের অভিষেক হয়, পুজো হয়, আরাধনা হয়। অত্যন্ত শক্তিশালী একটা পীঠ। এবং এই লাস্ট যে আমি যাত্রা করলাম তাতেও আমি এই পীঠে যেতে পেরেছিলাম। এবং ভেরি লাকিলি, অসম্ভব কৃপা, আপনাদের সব সমবেত সাধনার ফলে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৌঁছই অজান্তে। আমি জানতামও না, আমি যখন প্রোগ্রাম করেছি যাব, দর্শনে যাব, তখন কিন্তু আমি জানতামও না। তো পৌঁছে দেখছি যে শ্রী কাল ভৈরবের অভিষেক হচ্ছে। এটা একটা অত্যন্ত দুর্লভ একটা দর্শন, অভিষেক দেখলাম। সে সাংঘাতিক একটা ঊর্জা, একটা এনার্জি, একটা পুরো পরিবেশের মধ্যে একটা অন্যরকম ডিভিনিটি। আপনাদের একটু দেখাই, এই এক বাক্স, এটা তো ছোট বাক্স, এরকম 3 বাক্স এই কুমকুম আর বিভূতি ওদের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে এসেছি, ব্যবহার করব। এই একটা ক্ষেত্রে
শ্রী কালভৈরব, বারাহী দেবী, মা প্রত্যঙ্গিরা, এবং এখানে এই ক্ষেত্রতে নিয়মিতভাবে মা বগলামুখীর হোম হয়, শ্রী কালভৈরবের হোম হয় এবং কালসর্প যোগের বিশেষ হোম হয়, রাহুর হোম হয়। এটা অত্যন্ত শক্তিশালী একটা ক্ষেত্র। তো এই ক্ষেত্র এই দ্বিতীয়বার সম্পূর্ণ অজ্ঞান একটা কি বলবো অজানা জায়গা। প্রথমবার যখন আমি এই ক্ষেত্রতে যাই বছরের প্রথম দিকে, তখন তো আরোই কিছু জানতাম না, শুধুমাত্র গুরু আর ইষ্টকৃপায় ওখানে পৌঁছেছিলাম। এইবার গিয়ে আরও একটু সমস্ত কিছু উন্মোচন হলো। তো অনেকেই আপনারা এই আষাঢ় গুপ্ত নবরাত্রির কথা বলেছেন। এই আষাঢ় গুপ্ত নবরাত্রিকে আপনারা একটু অন্যভাবে উদযাপন করতে পারেন, সেই জন্যই এই ভিডিও। সিম্পল কয়েকটা মন্ত্র আছে, আমি কিন্তু আপনাদের কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি। গ্লং, এই হচ্ছে বারাহী দেবীর বীজ মন্ত্র। আইং গ্লং বারাহে নমঃ, একদম সহজ সরল একটা মন্ত্র, যেটা আপনি গুরু দীক্ষা ছাড়া লঘু বারাহী হিসেবে ব্যবহার করতে পারেন। তা 25শে জুন থেকে 3 জুলাই আপনারা যদি একটু অন্যভাবে একেবারে শ্রীবিদ্যা ট্র্যাডিশনে একটা রাহুকে ফোকাস করে অবলম্বন করে যদি একটু করতে চান, তাহলে আইং গ্লং বারাহে নমঃ এই মন্ত্রটা প্রতিদিন 25শে জুন থেকে 3 জুলাই আপনারা 108 বার পাঠ করুন, জপ করুন। আর আইং গ্লং বারাহে তর্পেয়া নমঃ, আইং গ্লং বারাহে তর্পেয়া নমঃ বলে যে কোনো তামার পাত্র বা মাটির পাত্র, কপার বা আর্থেন ভেসেলে জল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি জলদান করতে পারেন, তর্পণ করতে পারেন। ভেরি ভেরি এফেক্টিভ। আইং গ্লং বারাহে নমঃ সিম্পল মন্ত্র 108 বার প্রতিদিন। আইং গ্লং বারাহে তর্পেয়া নমঃ প্রতিদিন 25শে জুন থেকে 3 জুলাই জলদান করতে পারেন, পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে পারেন। কপার বা আর্দেন ভেসেলে, তামা বা মাটির পাত্রে জল দান করবেন। এই মন্ত্র আপনারা 11 বার, 21 বার, 54 বার, 108 বার জপ করে জলদান করতে পারেন। যে কোনো লাল রঙের ফুল, অর্থাৎ বিশেষ করে জবা ফুল তো আমাদের প্রথমেই মনে আসবে, এবং লাল বস্ত্র আপনারা ব্যবহার করতে পারেন। কমিউনিটি পোস্টে আমি দেবী বারাহীর ছবি দিয়েছি, আপনারা ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং মনে মনেও ওনাকে কল্পনা করতে পারেন, মানুষ পুজোও করতে পারেন, অসুবিধে কিছু নেই। এবং ওনাকে স্মরণ করে, ওনাকে মনে মনে কল্পনা করে এই লাল ফুল আপনারা প্রতিদিন ওনাকে প্রদান করতে পারেন, অর্পণ করতে পারেন। এবং লাল বস্ত্র পরে বা যে কোনো একটু লাল রং, একটা যদি ওড়না বা গামছাও রাখেন গায়ে, সেটাও হবে, আপনি এই মন্ত্রটা পাঠ করতে পারেন। নৈবেদ্য হিসেবে পমগ্রানেট সিডস, অর্থাৎ আমাদের লাল রঙের বলা হয়েছে, লালটা হচ্ছে ওনার বিশেষ রং, কারণ উনি কিন্তু মহালক্ষ্মীরও স্বরূপ। তো বেদানার আপনারা অর্পণ করতে পারেন, এটাকে প্রধান বলা হচ্ছে। আর তাছাড়া আমরা সাউথ ইন্ডিয়ান উডুপি রেস্টুরেন্টে গেলে যে বড়াটা খাই, মাঝখানে ফাঁকা ডোনাটের মতো, সেই বড়া একটু মধু দিয়ে, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, সেই বড়াটাও আপনারা নৈবেদ্য করতে পারেন। আর না হলে সোজা সাপটা পমগ্রানেট সিডস আমাদের বেদানা অল্প করে প্রতিদিন প্রদান করবে। তো
শ্রীবিদ্যা ট্র্যাডিশনে যে 4টে নবরাত্রি, তার মধ্যে এই নবরাত্রিকে, আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রিকে বারাহী নবরাত্রি বলা হচ্ছে। এবং এই নবরাত্রিতে বারাহী দেবী হচ্ছে প্রধান দেবী। উনি মা ললিতা ত্রিপুর সুন্দরীর একেবারে সেনাপতি, প্রধান সেনাপতি, কমান্ডার ইন চিফ। এবং ওনার রথের নাম হচ্ছে কিরি চক্র। ওনার রথে অশ্বিনী দেবতারা এবং ধন্বন্তরী দেবী এবং তার সঙ্গে সমস্ত ফিমেল এনার্জি কিন্তু অবস্থান করে থাকে। উনি বিশেষভাবে শারীরিক ক্লেশ, সুস্থতা, আরোগ্য, সব রকম আইনঘটিত সমস্যা, দারিদ্র, মনিটারি ডিফিকাল্টিস, আকস্মিক কিছু সংকট, এই সমস্ত জীবনের যেগুলো একেবারে কঠিন সমস্যা, সেগুলোকে কিন্তু উনি ডিল করে থাকেন এবং অমোঘ ফলদায়ী। ওনাকে বলাই হয় স্তম্ভিনী দেবী। ওনার দুটো বিশেষ মুদ্রা আছে। আইকনোগ্রাফিটা যদি আমরা দেখি, আপনারা ছবিটা যদি ফলো করেন, একটা হচ্ছে ভারা মুদ্রা, অর্থাৎ উনি সমস্ত আপনার কামনা বাসনা, আপনার ইচ্ছা পূরণকে উনি গ্রান্ট করবেন। শি গ্রান্টস অল উইশেস। এবং অভয় মুদ্রা, অর্থাৎ উনি আপনাকে ভয়মুক্ত করবেন এবং রক্ষা করবেন। ফিয়ার এলিমিনেশন অ্যান্ড প্রোটেকশন। এবং ওনার প্রধান যে স্থান আমাদের সূক্ষ্ম শরীরে, সেটা হচ্ছে আজ্ঞাচক্র। তো এই বারাহী নবরাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতি অবশ্যই আপনারা এটাকে এইভাবে ফলো করার চেষ্টা করুন। যারা এই ভিডিও দেখছেন, আপনারা আপনাদের পরিচিতদের সঙ্গেও এটা শেয়ার করে নেবেন এই তথ্যটা, যাতে কাল থেকে একটু আমার দেরি হয়ে গেল, কিছু করার নেই। দেবী যেরকম সময় আমাকে সচেতন করলেন, সজাগ করলেন, সব কিছু সম্বন্ধে অবগত করলেন, আমি একেবারে তড়িঘড়ি করে এই ভিডিওটা করতে পারছি। তো কয়েকটা মন্ত্র আমি দিয়ে দিয়েছি, আপনাদের একটা লঘু মন্ত্র বলেও দিলাম। তাছাড়া আরেকটা মন্ত্র নোট করে নিন। ওম বারাহি সর্বত মাম রক্ষ রক্ষ দুর্গে হুম ফট স্বাহা। মন্ত্রটা শুনেই বুঝতে পারছেন কতটা তার মধ্যে পোটেন্সি আছে। ওম বারাহি সর্বত মাম রক্ষ রক্ষ দুর্গে হুম ফট স্বাহা। ওম বারাহি সর্বত মাম রক্ষ রক্ষ দুর্গে হুম ফট স্বাহা। এই মন্ত্র আপনারা ফর্মালি প্রোটোকল মেনটেন করে আসনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে 108 বার করতে পারেন। তাছাড়া সারাদিন এই মন্ত্রকে আপনারা একটা জপ করে যেতে পারেন। এতে আপনাদের কমিউনিটি পোস্টে যে মন্ত্রটা দিয়েছি, पंचमी दंडनाथ च संकेता समयेश्वरी तथा समय संकेता वाराही पौत्रिणी शिवा। এই শ্লোক দিয়ে শুরু মন্ত্রটা। पंचमी दंडनाथ च संकेता समयेश्वरी तथा समय संकेता वाराही पौत्रिणी शिवा। এইটা এই আরেকটা মন্ত্র। আর বারাহী দেবীর যে গায়ত্রী মন্ত্র, সেটাও অত্যন্ত পাওয়ারফুল। মহিষ বাহনায় চ বিদ্মহে দণ্ডহস্তায় চ ধীমহি তন্নো বারাহী প্রচোদয়াৎ। মহিষ বাহনায় চ বিদ্মহে দণ্ডহস্তায় চ ধীমহি তন্নো বারাহী প্রচোদয়াৎ। উনি মোষের উপর আরূঢ় আছেন, অর্থাৎ আমাদের যে ইগো, আমাদের যে অ্যারোগেন্স, অর্থাৎ মঙ্গলকেও কিন্তু উনি বিশেষভাবে একটা দমন করেন, একটা সংস্কার করেন। এবং দণ্ডহস্তায়, ওই যে দণ্ড হস্তায়, ওটা ওই দণ্ড দিয়ে উনি আমাদের কর্মকে খণ্ডন করেন। তো মহিষ বাহনায় চ বিদ্মহে দণ্ডহস্তায় চ ধীমহি তন্নো বারাহী প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলো আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন এই আগামী কয়েকটা দিন। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ
এবং একটু অভিনব অনন্য একটা নবরাত্রি পালনের পদ্ধতি, যেটা আমি একেবারেই লাস্ট মোমেন্টে গুরু কৃপায়, ইষ্ট কৃপায়, বারাহী দেবী, স্বয়ং বারাহী দেবীর কৃপায় আমার কাছে উন্মুক্ত হয়েছে, এই জন্য আপনাদের জানালাম। এর মধ্যে আপনারা অনেকেই গুপ্ত নবরাত্রির জন্য ভিডিও অনুরোধ করে মেসেজ করেছেন। আমি দিন 10-12 বাইরে ছিলাম, আমার পক্ষে সম্ভব হয়নি। রাশি ভিত্তিক দৈনিক পথ চলার যে ভিডিও দেখছেন সেগুলো আমার অনেক আগে, এই জুন মাসের 12 তারিখের আগে আমি রেকর্ড করে রেখেছিলাম, যাতে আপনাদের এই জুলাই মাস সম্বন্ধে অবগত করতে গিয়ে কোনো রকম বিলম্ব না হয়। যেন অনেকেই ভেবেছেন ওই ভিডিওগুলো দেখে যে আমি যথাস্থানে গৃহে ফিরে এসেছি, তখনও আসিনি, আমি গতকাল রাত্রেই ফিরেছি। তো দেবী বারাহীর কৃপা, দেবী বারাহীর শক্তি, দেবী বারাহীর সুরক্ষা, ওনার যে অভয় মুদ্রা, ওনার যে বার মুদ্রা, সমস্ত কিছুর মাধ্যমে আগামী 9টি দিন 9টি রাত আপনারা বিশেষভাবে একটা ক্ষমতায়নের পদ্ধতির মধ্যে প্রবেশ করুন, নিজেদের এম্পাওয়ার করুন, এবং বিশেষ করে যাদের সাড়ে চলছে, ডাইয়া চলছে, রাহুর দশা, রাহুর অন্তর্দশা, রাহুকেতু রিটার্ন চলছে, রাহুর কোনো বিশেষ সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন, নিজেদের হোক, সন্তানের হোক, পরিবার পরিজনের হোক, বন্ধু বান্ধবের হোক, সকলের জন্য কিন্তু এটা একটা অমোঘ ফলদায়ী সময়। এবং গুপ্ত নবরাত্রি ভীষণভাবে পাওয়ারফুল হয়, এবং দেবী বারাহী শুধুমাত্র আপনার সংকটকে নাশ করবে না, আপনার যে সম্পন্নতা, আপনার সমৃদ্ধি, বিশেষভাবে কিন্তু আর্থিক সাফল্য, এবং উনি স্বয়ং মহালক্ষ্মীর রূপ। সুতরাং শুধুমাত্র যে আপদ বিপদ থেকে রক্ষা তা নয়, বিশেষভাবে আপনাকে কিন্তু প্রাচুর্যের মধ্যে, একটা অ্যাবান্ডেন্স কনসিয়াসনেসের মধ্যেও কিন্তু আপনাকে নিয়ে যাওয়ার তিনি ক্ষমতা রাখেন। সেই বারাহী দেবীর নবরাত্রি আগামী 25শে জুন থেকে 3rd জুলাই, সকলে আপনারা ওনাকে বন্দনা করুন, আবাহন করুন, এবং ওনার কৃপাধন্য হয়ে এই সময়টাতে আপনারা বিশেষভাবে সাফল্য লাভের প্রয়াস করুন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপাবন্তা।